শুধু স্লোগান দিয়ে রাজনীতি করলে হবে না, জেনে শুনে রাজনীতি করতে হবে। বিএনপির সাথে আর কোনো নির্বাচন নয়, এমনটাই বলছেন জামায়াতের বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াতে ইসলামী। আর এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম, এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। এ মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনীতির সম্মুখভাগে আসা জামায়াতকে নিয়ে অনেকের মধ্যে নানা আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্য এবং তৎপরতায় কিছুটা সংশয় সন্দেহ তৈরি করেছে বিএনপিতে। তবে এই ব্যাপারে কি বলছে বিএনপি? জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির কোনো জোট নেই, এমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও 2022 সালের ডিসেম্বরে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে বিএনপি। এরপর 20 দলীয় জোটের দলগুলোকে নিয়ে যুগপৎ আন্দোলন করলেও জামায়াতের সঙ্গে প্রকাশ্যে আর সম্পর্ক গড়েনি। শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে গত 26 জুলাই বিএনপির মহাসচিব জামায়াতে ইসলামী সহ সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের যে আহ্বান জানিয়েছিলেন, তাতে দল দুটির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। জামায়াত বিবৃতি দিয়ে বিএনপির আহ্বানে সাড়া দেয়। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিনই দীর্ঘদিনের আত্মগোপন থেকে দৃশ্যপটে আসে জামায়াত। এরপর দলটির শীর্ষ নেতা, সেনাপ্রধান, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়ে আলোচনায় আসেন। এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার 23 দিনের মাথায় দল নিষিদ্ধের আদেশও প্রত্যাহার হয়। এখন নির্বাচন কমিশনে নিবন্ধন ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা দলটির লক্ষ্য ইসলামপন্থীদের নিয়ে ঐক্যবদ্ধ নির্বাচনে অংশ নেওয়া। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামায়াতের সঙ্গে বিএনপির নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। দল দুটির সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা বলছেন, এটি এখন অনেকটা স্পষ্ট যে বিএনপি সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। এক্ষেত্রে জামায়াতের গতি কিছুটা ধীর। জামায়াত দ্রুত নির্বাচন আয়োজনের চেয়ে প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারকে বেশি প্রাধান্য দিচ্ছে। এজন্য সরকারকে প্রয়োজনীয় সময় দিতে আগ্রহী জামায়াতের নেতৃত্ব। জামায়াত ও বিএনপির এই দল দুটির এই ভিন্ন অবস্থান আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস এবং ফরাইজি আন্দোলন উল্লেখযোগ্য। নির্বাচন কবে হবে তা এখনও স্পষ্ট নয়। এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন হতে পারে। ফলে জামায়াত সহ ইসলামপন্থীদের যে নির্বাচন ঐক্যের তৎপরতা চলছে, তা শেষ পর্যন্ত কত দূর যায় সে বিষয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। তবে জামায়াতের নেতৃত্ব সংসদ নির্বাচন নিয়ে এখনই অন্তর্বর্তী সরকারের ওপর কোনো চাপ তৈরি করতে চাইছেন না। নাম প্রকাশ না করার শর্তে দলটির শীর্ষ পর্যায়ের একজন নেতা জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে 1 বছর সময় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে দলের নির্বাহী পরিষদে। সেভাবেই তারা প্রস্তুতি নিচ্ছেন। তবে নির্বাচনে তারা তাদের অবস্থান ঠিক কতটা শক্ত করতে পারে, এটা এখন দেখার বিষয়।